নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। এই দেখুন মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেক বড় চামচ সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ো নিয়েছি। নিয়ে চাল কুমড়োটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। চাল কুমড়োটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন কুমড়োটা মজে গিয়েছে। আর এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেইনি, কুমড়োর জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো আর 1 ছোট চামচ জিরের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকেও ভালো করে মিশিয়ে নেব কুমড়োর সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি চাল কুমড়াটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায়। আর এই সময় আপনারা নুনটা টেস্ট করে নেবেন। আর আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। আঁচটা বাড়িয়ে দিয়ে আরও আমি 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটা বাড়িয়ে দিয়ে আরও আমি 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন চাল কুমড়ো আর চিংড়ি মাছ একসঙ্গে ভালো করে মিশে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। আর আমার তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল আমার
চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট।